নমস্কার, সবাই স্বাগত ইউটিউব ক্লাসে। আজকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স নিয়ে আলোচনা করব। তো প্রথমে শুরু করা যাক। ইলেকট্রোস্ট্যাটিক্স এর মধ্যে আমরা কি কি পড়বো? ইলেকট্রোস্ট্যাটিক্স এর মধ্যে আমরা পড়বো কুলম্বস ল, ইউনিট অফ চার্জ, চার্জের একক, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড লাইন আর তাদের প্রপার্টি, ফ্লাক্স, পোটেনশিয়াল, পোটেনশিয়াল ডিফারেন্স। এর মধ্যে সব থেকে আছে একটা ল আছে তোমাদের গস ল, অ্যাপ্লিকেশন আছে তার। দেখা যাক কতদূর করা যায়। এরপরে তো ক্যাপাসিটর আছে, আরো অনেক কিছু আছে, ক্যাপাসিটরের অঙ্ক, ডাইলেকট্রিক। তাহলে শুরু করা যাক। তাই কি বলছে ইলেকট্রোস্ট্যাটিক্স কাকে বলে? ইলেকট্রোস্ট্যাটিক্স, the branch of physics which deals with electricity due to stationary charges is called electrostatics. বলছে ফিজিক্সের যে শাখায় স্টেশনারি চার্জ স্থির তড়িতের দ্বারা ইলেকট্রিসিটি নিয়ে আলোচনা করা হয়, স্থির তড়িতের দ্বারা উৎপন্ন ইলেকট্রিসিটি নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক্স। ফিজিক্সের বিজ্ঞানের সেই শাখাটিকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক্স। মানে এখানে একটা পয়েন্ট চার্জ আছে, এই পয়েন্ট চার্জের জন্য এখানে একটা তার আছে, এখানে যে ইলেকট্রিসিটিটা উৎপন্ন হবে স্টেশনারি চার্জের জন্য বা এখানে যে ফোর্সটা ফিল করবে সেটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক্স। এইসব নিয়ে যে আলোচনা করা হয়, ফোর্স, কারেন্ট, এইসব নিয়ে যে আলোচনা করা হয় স্ট্যাটিক চার্জের জন্য, সেটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক্স। তো ইলেকট্রিক চার্জ, ইলেকট্রিক চার্জ কাকে বলে? ডেফিনেশন ছোট করে লেখা আছে, electric charge is electric charge is the property of matter due to which it produces and experiences an electrical and magnetic effects. Electric charge is the property of matter. Electric charge হলো বস্তুর একটা ধর্ম, due to which যেটার জন্য it produces and experiences, মানে এটা তৈরি কিংবা অনুভব করে ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক এফেক্টস, তাত্ত্বিক এবং চুম্বকীয় প্রভাব অনুভব করে, তাকে ইলেকট্রিক চার্জ বলা হয়। তাহলে আবার বলা যায় ইলেকট্রিক চার্জ ইজ দ্য প্রপার্টি অ্যাসোসিয়েটেড উইথ ম্যাটার, বলতে পারে ইলেকট্রিক চার্জ ইজ দ্য প্রপার্টি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ম্যাটার ডিউ টু হুইচ ইট প্রডিউসেস এন্ড এক্সপেরিয়েন্সেস অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক ইফেক্টস। এবার প্রপার্টি, প্রপার্টি বলছে চার্জ ইজ কোয়ান্টাইজড। চার্জ ইজ কোয়ান্টাইজড মানে কি বলছে? চার্জকে চার্জ ইজ কোয়ান্টাইজড মানে টোটাল চার্জ যদি কিউ হয় তাহলে এন ইন্টু কোয়ান্টাইজড মানে এই নাম্বার পূর্ণ সংখ্যার গুণিতক ভাবে প্রকাশ করা হয়, কোয়ান্টাইজড হয় এন ই। যদি দুটো ইলেকট্রন থাকে মোট আধান হয়ে যাবে 2 × -1.6 × 10⁻⁹ কুলম্ব। এইভাবে এটা হয় চার্জেস কোয়ান্টাইজ। তারপরটা কি বলছে, লাইক চার্জেস রিপেল এন্ড আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট টু ইচ আদার। মানে সমান পরস্পরকে আকর্ষণ করে এবং বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। এটা জানো যে দুটো চার্জ যদি একটা প্লাস একটা মাইনাস, তাহলে এরা কি করবে? অ্যাট্রাক্ট করবে। আবার যদি এটা প্লাস এটা প্লাস হয় তাহলে এগুলা রিপেল করবে, মানে এ এদিকে চলে যাবে, এ ওদিকে চলে যাবে। আর চার্জেস ক্যান আর অ্যাক্টিভ ইন নেচার, মানে চার্জ সবসময় যুক্ত হয়, যুক্ত হয়ে ছোট যে চার্জ যুক্ত হয়ে একটা বড় চার্জ তৈরি করবে, এইরকম। চার্জ ক্যান ট্রান্সফার ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার বডি। একটা চার্জ, এই বডিতে একটা চার্জ আছে, বললাম এই
সব গায়ে গায়ে চার্জ লেগে আছে। এখানে একটা বডি ডট চার্জ করানো হলো, তাহলে এর মধ্যেও চার্জ গুলো ট্রান্সফার হয়ে যাবে, এই চার্জ গুলো সব এখানে চলে আসবে। Charge can neither be created nor destroyed, so the total charge of an isolated system is conserved. চার্জকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না। চার্জ এক বস্তু থেকে অন্য বস্তুতে যাওয়া যেতে পারে, আর আইসোলেটেড সিস্টেমের মধ্যে টোটাল চার্জ কনজার্ভ থাকে সবসময়। তাহলে এইগুলো ছিল প্রপার্টি আর ইলেকট্রিক চার্জ এর ডেফিনেশন। এবারে আমরা করব এর ইউনিট। ইউনিট তোমরা জানো দুটো পদ্ধতির হয়, একটা সিজিএস আর একটা এসআই। আরো আছে এফপিএস আছে, এমকেএস আছে, তো আমাদের এই দুটোই লাগে, তাই এই দুটোই হচ্ছে বলছি। সিজিএস পদ্ধতিতে ইলেকট্রিক চার্জের ইউনিট আছে স্ট্যাট কুলম্ব, স্ট্যাট সি। এসআই পদ্ধতিতে কুলম্ব সি লেখা হয়। এখানে একটা সম্পর্ক আছে, কুলম্ব সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব, বা এর আরেকটা নাম আছে ইএসইউ। এবারে ইএসইউটা কি? ইএসইউ হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট অফ চার্জ, স্ট্যাটিক ইউনিট অফ চার্জ। এই সম্পর্কটা মনে রাখবে, 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ বা স্ট্যাট কুলম্ব সম্পর্কটা থেকে আসতেই। তোমরা এখান থেকে ইলেকট্রিসিটির চ্যাপ্টারটা দেখতে পাবে। এখানে অন করে নিতে হবে, এখানে ভোল্ট, 4 ভোল্ট, এখানে এবারে আমরা করবো কুলম্বস ল। কুলম্বস ল কুলম্বস লটা কি বলছি? কুলম্বস লটা বলছি the electrostatic force of attraction or repulsion between two static point charges is equals is directly proportional to the product of the magnitude of the 2 point charges and inversely proportional to the distance between two static point charges. So এই দুটো static point charge স্থির q1 q2, q1 q2, এদের মধ্যে যে ডিস্টেন্স বলছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন এফই বলছি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, তাহলে এটা বলছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য চার্জ q1 q2। দেখাই আবার inversely proportional to the distance between two static, inversely proportional to the square of the distance between two static points 1/r²। তাহলে এটাকে একসাথে লিখলে কি হবে? f e সমান
q1 q2 বাই আর স্কোয়ার। এবারে সমান চিহ্নটাকে তুলতে গেলে একটা ধ্রুবক লাগে। এবারে এফ ই সমান কে q1 এই কেটা নিয়ে এবারে কে ইপিএসে এর মান হয় 1, এসআই এর মান হয় 9 into 10 to the power 9 মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। আর এই কে এর মান এখানে এপ্সাইলন নটকেও বলা হয় permittivity of free space। permittivity এর মানটা হয় 0.854 into 10 to the power minus 12 কুলম স্কোয়ার। এটার মান তাহলে এটাকে যদি 1/4 লিখি তাহলে এর তো আজকে এতদূরই থাক। পরের দিন কুলম্বস ল এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করা যাবে আর গস লটা শুরু করবো। থ্যাংক ইউ।